নবম ও দশম শ্রেণী অধ্যায় 11 অনুশীলনী 11.1 ষষ্ঠ ক্লাস। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আমি 8-এর গ, এটা 4 নম্বর না, এটা হলো 8 নম্বরের গটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো 81 ইন্টু 1 মাইনাস এক্স হোল কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল কিউব ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এখন দেখো বন্ধুরা, 81 1 মাইনাস এক্স কিউব এইটা লিখলাম, সাথে এইটা এর সাথে গুণ করে দিলাম, তারপরে দেখো এইটার সাথে এটা গুণ করে দিলাম, তাহলে 81 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটার দুটো একই জিনিস, এই জন্য পাওয়ার দুটো যোগ করে দিয়ে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আর একটা হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। দেখো 9 নং 81, আর আমরা এটা 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার তার স্কোয়ার করলাম, তারপরে দেখো 9 এটা বর্গমূল করলাম, এই 2 উঠে গেল, তাহলে দেখো 9 এর বর্গমূল হলো প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। মাইনাস 3-কে বর্গ করলে কত হয়? প্লাস 9 হয়, প্লাস 3-কে বর্গ করলেও 9 হয়, যে কারণের জন্য এই দেখো প্লাস মাইনাস 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এখানে স্কোয়ার আছে, এখানে বর্গমূল করে দিলাম। আচ্ছা, এখন দেখো ধনাত্মক চিহ্ন নিয়ে, মানে 3 এর ধনাত্মক মান আসছে, ঋণাত্মক মান আসছে, ধনাত্মক চিহ্ন নিলাম। দেখো এই এখন এর সাথে দেখো এর নিচে কত আছে? 1 আছে, 1 দিয়ে এটা গুণ করে দিলাম, এই দেখো 1 প্লাস এক্স, আর এরপরে দেখো 3 মাইনাস 3x, এক্স গুলি সব বামে নিয়ে আসলাম আর 1টা ডানে নিয়ে গেলাম, তাহলে 4x ইজ ইকুয়াল টু 2 বা x ইজ ইকুয়াল টু 2/4 ইজ ইকুয়াল টু হাফ। এরপর ঋণাত্মক চিহ্ন নিয়ে দেখো বন্ধুরা, ঋণাত্মক চিহ্ন নিয়ে আমরা কি করলাম? মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, এই মাইনাস 3 দিয়ে এই লবটাকে গুণ করলাম, তাহলে আমার কত আসলো দেখো, গুণ করলাম, এখানে গুণ করলে দেখো মাইনাস 3 প্লাস 3x ইজ ইকুয়াল টু, এর নিচে 1 আছে, 1 দিয়ে 1 প্লাস এক্সকে গুণ করলাম, তাহলে 1 প্লাস এক্স। এখন দেখো আমরা এক্স গুলি সব বামে নিয়ে আসলাম, তাহলে 3x থাকলো, আর এক্সটা এই পাশে আসলে হলো মাইনাস 1 আছে, মাইনাস 3টা ওই পাশে নিয়ে গেলে হলো 3, তাহলে 2x ইজ ইকুয়াল টু 4 বা x ইজ ইকুয়াল টু 4/2 বা x ইজ ইকুয়াল টু 2, অর্থাৎ নির্ণয় সমাধান হলো x ইজ ইকুয়াল টু 2 এবং হাফ। তারপরে দেখো বন্ধুরা, 9 নম্বরের অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণের 11-র সাথে হুবহু মিল আছে, যার ফলে আমি এটা করলাম না। 9-এর পরে দেখো 10টা উদাহরণের 11-র গ আর 10 একই রকমের অঙ্ক। আমি 11 নম্বরের অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 10ও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো বন্ধুরা, 11তে আমি লিখতে পারতেছি x ইজ ইকুয়াল টু m প্লাস 1 প্লাস m মাইনাস 1 ডিভাইডেড ভাগ m প্লাস 1 মাইনাস m মাইনাস 1। দেখো বন্ধুরা, এই হলো আমাদের অঙ্কটা। আমরা এখন এটাকে কি করব? যোজন বিয়োজন করব। দেখো x প্লাস 1 ডিভাইডেড ভাগ x মাইনাস 1, আর এখানে হলো √3 m প্লাস 1 প্লাস 3m মাইনাস 1, লব এটুকু হলো লব, এটুকু হলো হর, তাহলে লব যোগ হর, হর লিখি এখানে দেখো m প্লাস 1 মাইনাস 3m মাইনাস 1। আবার এখানেও দেখো ওই একইভাবে, এই দেখো প্রথমে আগে লবটা লিখে নিই, m মাইনাস 1 বিয়োগ হর, বিয়োগ মানে এটা তখন মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে m প্লাস 1, আর এটা মাইনাস আছে হয়ে যাবে প্লাস, তাহলে কত হলো দেখো m মাইনাস 1। আমরা এখানে লিখব যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। এরপরে দেখো বন্ধুরা, x প্লাস 1 ডিভাইডেড ভাগ
এক্স মাইনাস ওয়ান। দেখো এটা আর এটা কেটে গেল, উপরে যেটা কাটবে নিচে তার বিপরীতটা, তার মানে নিচে কাটবে হলো দেখো এই যে এইটা এবং এইটা, তাহলে এখানে হলো কত 2m প্লাস ওয়ান ডিভাইডেড ভাগ 2m মাইনাস ওয়ান। দেখো এখানে রুট অফ 3 আছে তাই না, মানে যার ফলে এটাকে কি করতে হবে, ঘন করতে হবে। তাহলে ঘন করলে আমরা কি পাই দেখো, এই দেখো এক্স প্লাস ওয়ান হোল কিউব বাই হলো এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইজ ইকুয়াল টু 2 কেটে গেল, m প্লাস ওয়ান m মাইনাস ওয়ান, এটাকে ঘন করব, ঘন করে তাহলে দেখো তো বন্ধুরা এক্স কিউব, এবার সূত্র লিখব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, মানে এক্স 1 স্কোয়ার আর আমরা লিখলাম না, প্লাস মাইনাস হলো 1, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মানে কত 1 স্কোয়ার মাইনাস এত ইজ ইকুয়াল টু কত দেখো m প্লাস 1 ডিভাইডেড ভাগ m মাইনাস 1। এবার এটাকে আবার আমরা কি করব, যোজন বিয়োজন করব, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 লব যোগ হর x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1। তাহলে দেখো লব এটুকু যোগ হর এটুকু, এবার হলো লব এই হলো লব বিয়োগ হর, তার মানে এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, এখানে মাইনাস আছে হবে প্লাস ইজ ইকুয়াল টু দেখো m প্লাস ওয়ান প্লাস m মাইনাস ওয়ান ডিভাইডেড ভাগ m প্লাস ওয়ান মাইনাস m প্লাস ওয়ান, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করে বন্ধুরা, তাহলে দেখো বন্ধুরা আমরা এই পর্যন্ত করলাম, এখন আমরা উপরের 2 লাইনটা মুছে দিতেই পারি তাই না, কারণ আমাদের জায়গা করে নিতে হবে। তাহলে দেখো এখানে কি থাকে, এই দেখো 3x স্কোয়ার কেটে গেল, মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, তাহলে থাকলো হলো 2x কিউব, আর এই দেখো 3x আর 3x, তাহলে কত হলো 6x। নিচে দেখো উপরে যা কাটছে তার বিপরীতটা কাটবে, দেখো এটা কেটে যাবে, 3x কেটে যাবে, তাহলে এখানে হয় কত 6x প্লাস দেখো তো 1 আর 1 2 ইজ ইকুয়াল টু এই দেখো 1 কেটে গেল, m কেটে গেল, তাহলে থাকলো কত 2m ডিভাইডেড ভাগ 2, বা দেখো বন্ধুরা 2 যদি কমন নাও তাহলে x কিউব প্লাস 3x ডিভাইডেড ভাগ 2 কমন নাও 3x প্লাস 2। আচ্ছা এই জায়গাটা দেখো 3x স্কোয়ার, 3 আর 3 6x স্কোয়ার, এটা হলো 6x স্কোয়ার, তাহলে 2 কমন নিলে 1, আর এখানে থাকলো কত বন্ধুরা 1 ইজ ইকুয়াল টু m বাই 1। দেখো এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো কত x কিউব প্লাস 3x ডিভাইডেড ভাগ 3x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু m বাই 1, বা বন্ধুরা দেখো x কিউব প্লাস 3x ইজ ইকুয়াল টু 3m x স্কোয়ার প্লাস হলো m। এখন আমরা বইয়ের দিকে তাকাই, বইতে কি আছে সেটার দিকে একটু দেখো, বইতে যেরকম ভাবে থাকবে আমরা ঠিক সেইভাবে লিখব। তাহলে দেখো x কিউব, অতএব দেখো x কিউব মাইনাস 3, এইটা এখানে চলে আসছে m x স্কোয়ার প্লাস 3x, আর এই প্লাস mটা এখানে এসে হলো
মাইনাস এম ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত। তো বন্ধুরা তোমরা জিনিসগুলি বুঝবে, যেমন যোজন বিয়োজন কি সেটা বুঝবে, তারপরে বুঝার পরে কি করবে, অনুশীলন করবে, অনুশীলন করার পরে কি করবে, দেখবে তোমার কাছে আর কোনো কঠিন বলে কোনো কিছু মনে হচ্ছে না। তাহলে বন্ধুরা তোমরা নিজে বুঝবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং ভিডিওটা দেখবে, টেনে টেনে দেখো না, পুরাপুরি দেখো, ঠিক আছে? তারপরে কি করবে, অনুশীলন করবে। বন্ধুরা প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।